দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন, শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফেরার যে বন্দোবস্ত, ঠিক শেষ মুহূর্তে রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং লঞ্চ ঘাটে আমরা ভিড় দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে ঈদযাত্রার ঘরমুখো মানুষের। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে। আমি সকাল থেকে এই বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা একটু সকাল থেকে কম দেখেছি, তবে বেলা গড়ানোর পাশাপাশি যেহেতু দুপুর, এই মুহূর্তে যাত্রীর চাপ একটু বেড়েছে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। ঈদের টানা 7 দিনের সরকারি ছুটিতে রাজধানীর যখন প্রায় খালি হয়ে যাবে, ঠিক তখন মানুষের জানমালের নিরাপত্তা দিতে র্যাব পুলিশ অন্তত 16,000 সদস্য তৎপর থাকবে, এমনটাই বলছেন ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। তবে যাত্রীরা বলছেন এবারে সড়ক ব্যবস্থাপনা তারা খুশি। অব্যবস্থাপনা না থাকলেও অতিরিক্ত ভাড়াদের যে অভিযোগটি রয়েছে সেটি তারা জানিয়েছেন। তারা এও জানিয়েছেন যতই ভোগান্তি থাকুক, শেষ মুহূর্তের ঈদ যাত্রায় নারীর টানে বাড়ি ফেরার যে সুবর্ণ সুযোগ তারা মিস করতে চাচ্ছে না। এবার ঈদ আনন্দ ভাগাভাগি প্রিয়জনের সাথে করবে, এমনটাই প্রত্যাশা করছেন। এবং এবারে সড়ক ব্যবস্থাপনা তারা খুশি, এবং তারা বলছেন এই ধরনের ব্যবস্থাপনা ঠিকমতো বলবৎ থাকলে যে কোনো ঈদ যাত্রায় কোনো ভোগান্তি থাকবে না, এমনটাই জানিয়েছেন যাত্রীরা। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবরাখবর।